আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি তোমাদের শোনাব এক অন্ধ বুড়ার জীবনের গল্প। তিনি চোখে কিছুই দেখতে পেতেন না, কিন্তু মানুষের মনের অবস্থা খুব ভালো বুঝতে পারতেন। গ্রামের শেষ প্রান্তে, নদীর ধারে, খড় আর বাঁশ দিয়ে তৈরি একটি ছোট কুঁড়ে ঘরে তিনি থাকতেন। বহু বছর আগে তাঁর স্ত্রী মারা গিয়েছিলেন। রেখে গিয়েছিলেন ৩টি কন্যা। সেই দিন থেকেই বুড়াই ছিলেন তাদের বাবা, তাদের মা, আর তাদের একমাত্র ভরসা। অভাব ছিল নিত্যসঙ্গী। তবুও বুড়া কখনো মেয়েদের সামনে কষ্টের কথা বলতেন না। ভিক্ষা করে, মানুষের খেতে কাজ করে, যেভাবেই হোক ৩ মেয়ের মুখে খাবার তুলে দিতেন। রাতে সবাই একসাথে বসলে তিনি মেয়েদের মাথায় হাত বুলিয়ে বলতেন, আল্লাহ আমার চোখ কেড়ে নিয়েছেন ঠিকই, কিন্তু তোমাদের ৩ জনকে দিয়ে আমাকে ধনী করেছেন। বড় মেয়ে রহিমা সংসারের সব কাজ করত। সে পরিশ্রমী ছিল, কিন্তু তার মনে সবসময় এক ধরনের চাপা কষ্ট কাজ করত। অন্যদের বাবাদের দেখে তার মনে হতো, যদি তার বাবা অন্ধ না হতেন, তাহলে হয়তো জীবনটা এমন হতো না। সে বাবার সেবা করত, কিন্তু সেই সেবার ভেতরে আনন্দ ছিল না, ছিল দায়িত্ববোধ। মেজ মেয়ে করিমা ছিল খুব হিসাবী। বাবার সামনে সে নরম কথা বলত, কিন্তু মনে মনে সবসময় ভাবত, এই অন্ধ মানুষটাকে নিয়ে আর কতদিন চলবে। বাবার মৃত্যুর পর কি পাবে, কে কত পাবে, এসব চিন্তাই তার মাথায় ঘুরত। ছোট মেয়ে ফাতেমা ছিল একেবারেই আলাদা। বাবার হাত ধরে তাকে বাইরে নিয়ে যেত, খাওয়ার আগে বাবাকে খাইয়ে দিত, রাতে ঘুমানোর সময় বাবার কপালে হাত রেখে দোয়া পড়ত। সে বিশ্বাস করত, বাবার দোয়ার মধ্যেই তার জীবনের সব কল্যাণ লুকিয়ে আছে। সময় যেতে যেতে বুড়ার শরীর খুব দুর্বল হয়ে পড়ল। এক শীতের রাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তিনি ৩ মেয়েকে কাছে ডাকলেন। কাঁপা গলায় বললেন, আমার মেয়েরা, মনে হচ্ছে আমার সময় শেষের পথে। মৃত্যুর পর তোমরা আমাকে কিভাবে মনে রাখবে, সেটা আমি জানতে চাই। রহিমা বলল, গ্রামের লোকজন ডাকব, নিয়মমতো দাফন করব। করিমা বলল, যা করার তাই করব। ফাতেমা তখন চোখের পানি ধরে রাখতে না পেরে বলল, আব্বা, আপনি মারা গেলে আমি আপনাকে ভুলব না। যতদিন বাঁচব আপনার জন্য দোয়া করব। এই কথা শুনে বুড়ার অন্ধ চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি শুধু বললেন, মা, আল্লাহ তোকে একা রাখবে না। কয়েকদিনের মধ্যেই বুড়া মারা গেলেন। জানাজা হল, দাফনও হল। কিন্তু দাফনের পরপরই ২ বড় মেয়ের মধ্যে ঘর আর জমি নিয়ে কথা শুরু হয়ে গেল। কে কি পাবে, কে বেশি পাবে, এসব নিয়ে তর্ক। ফাতেমা তখন বাবার কবরের পাশে চুপচাপ বসেছিল। সে কিছু বলল না। শুধু মনে মনে বলছিল, আব্বা, আপনি সত্যিই চলে গেলেন। কিছুদিনের মধ্যেই রহিমা বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেল। করিমা শহরে কাজের খোঁজে চলে গেল। বাবার কুঁড়ে ঘরে একা রয়ে গেল ফাতেমা। অভাব ছিল, কষ্ট ছিল, কিন্তু অভিযোগ ছিল না। সে মানুষের বাড়িতে কাজ করত, আর প্রতি শুক্রবার বাবার কবর পরিষ্কার করত। সেখানে বসে নিজের কষ্ট আল্লাহর কাছে বলত। সময় গড়াতে গড়াতে গ্রামের এক সৎ যুবক ফাতেমার আচরণ লক্ষ্য করল। বাবার প্রতি তার দায়িত্ব, ধৈর্য আর নরম ব্যবহার দেখে সে মুগ্ধ হল। সে মনে মনে ভাবল, এমন মেয়ের জীবনসঙ্গী হলে জীবনটা নিশ্চয়ই শান্তির হবে। পরে তাদের বিয়ে হল। বিয়ের পর ফাতেমার জীবনে ধীরে ধীরে শান্তি নামল। আল্লাহ তাকে সম্মান দিলেন, ভালোবাসা দিলেন। আর যে ২ বোন বাবাকে বোঝা মনে করেছিল, তারা জীবনে শান্তি পেল না। একজন দাম্পত্য জীবনে কষ্ট পেল, আরেকজন অসুস্থ হয়ে পড়ল। তখন তারা বুঝল, বাবার দোয়ার মূল্য কত বড় ছিল।